হামের প্রকোপের মধ্যেই আতঙ্ক বাড়ছে ডেঙ্গু নিয়ে। কীটতত্ত্ববিদরা বলছেন দ্রুত বাড়ছে এডিস মশার ঘনত্ব, ফলে এবার ডেঙ্গু পরিস্থিতি জটিল হওয়ার শঙ্কা আছে। এখনই ঢাকার বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভার ঘনত্ব 30 ভাগের বেশি। বর্ষায় তা দ্রুত বাড়বে। এক্ষেত্রে এডিস মশা নিয়ন্ত্রণে কতটা প্রস্তুত ঢাকার 2 সিটি কর্পোরেশন? বিস্তারিত মনিরুল ইসলাম মিটুর রিপোর্টে। এবার শীত থেকেই মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। ষড়ঋতুর দেশ পা দিয়েছে বৈশাখে। বৃষ্টির আশঙ্কা আবহাওয়াবিদদের। থেমে থেমে বৃষ্টিপাত, তাপমাত্রা বাড়ার উপর নির্ভর করে এডিস মশার ঘনত্ব এবং ডেঙ্গু পরিস্থিতি। গত বছরও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল লাখের বেশি। মৃত্যু হয় 413 জনের। এবছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগী 2100 ছাড়িয়েছে, যা গত বছরের এই সময়ের ধারাতেই আছে। গত এক মাস ধরে এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্স, যেটিকে আমরা ব্রুটো ইন্ডেক্স বলি, এই গড় ব্রুটো ইন্ডেক্স 30-এর উপরে আছে এখনই। যেহেতু বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় পানি জমা হয়েছে এবং লার্ভার কিন্তু বেশ গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। এটার সাথে আমরা ক্লাইমেটিক যে মডেল তৈরি করি, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা এবং এডিস মশার ঘনত্ব নিয়ে, সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু বেশ ভালো আকারে আমাদেরকে আঘাত করবে। 2018 সাল থেকে বাংলাদেশে ডেঙ্গু ধারাবাহিক সমস্যা। 2023 সালে রোগটি ভয়াবহ আকার ধারণ করে। সে বছর 3,21,000 আক্রান্তের পাশাপাশি মারা যায় 1,705 জন। 24 সালে 1 লাখের উপর হাসপাতালে ভর্তি ছিল। মৃত্যু হয় 575 জনের। বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার বেশি থাকলেও আবহাওয়ার পরিবর্তনে এখন সারা বছরই ঝুঁকি থাকছে। এডিস মশা নিয়ন্ত্রণের যে 4টি কম্পোনেন্ট, প্রথম হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা, ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টটাকে প্রায়োরিটি দিয়ে করতে হবে। 2 নম্বর যেটা লাগবে, কমিউনিটি এঙ্গেজমেন্ট। আমার কমিউনিটিকে এঙ্গেজ করতে হবে। যেমন বেসমেন্টে যে মশা লার্ভাটা হচ্ছে, সেখানে কিন্তু সিটি কর্পোরেশন কাজ করতে পারবে না, সেখানে কমিউনিটি পার্টিসিপেট করতে হবে। ডেঙ্গু এখন সারা দেশেরই সমস্যা, তবে ঢাকা মহানগরীতে এই হার সবচেয়ে বেশি। অন্তর্বর্তী সরকারের সময় সিটি কর্পোরেশনের কার্যক্রম অনেকটা সীমিত ছিল। এডিস মশা নিয়ন্ত্রণে এবারের প্রস্তুতি কতটা? আমরা টাস্ক ফোর্স গঠন করেছি। যে সমস্ত জায়গাগুলোতে মশার প্রজনন হয়, সেই উৎপত্তি স্থলগুলোকে কীভাবে ধ্বংস করা যায়। অর্থাৎ আমরা চাই যে কোনোভাবে যাতে এবার এডিস মশার আক্রান্ত হয়ে লোকজন ক্যাজুয়ালিটি যাতে সেরকম না বাড়ে সেটা। মনিরুল ইসলাম মিন্টু, ET নিউজ, ঢাকা।